প্রিয় বন্ধুরা, আপনি কি জানেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আটা ভাঙানোর পাথরের চাকা কিভাবে নিজে থেকেই ঘুরতে শুরু করেছিল? আল্লাহু আকবার। তাহলে ঘটনাটি শুনুন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একদিন হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন। তিনি দেখলেন ফাতেমা নিজ হাতে জাতাকল ঘুরিয়ে গম ভেঙে আটা তৈরি করছেন। সালমান ফার্সি বললেন, সাইয়েদা, আমি আপনার খেদমতের জন্য এসেছি। আপনি চাইলে আমি আটা ভাঙি আর আপনি হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখাশোনা করুন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আমার সন্তানকে দেখাশোনা করব, তুমি জাতাকল ঘোরাও। সালমান দীর্ঘ সময় ধরে আটা ভাঙলেন, কিন্তু আজান হলে নামাজের জন্য মসজিদে চলে গেলেন। মনে হলো একটি রুটি বানানোর মতো আটা তিনি তৈরি করতে পারেননি। তিনি ঘটনাটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানালেন। আলী শুনে অনুতপ্ত হয়ে কেঁদে ফেললেন এবং ঘরে গিয়ে দেখলেন ফাতেমা ঘুমিয়ে আছেন, হোসাইন তার বুকে শুয়ে আছে আর আটা ভাঙানোর জাতাকল নিজে থেকেই ঘুরছে। এ ঘটনা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালে নবীজি মুচকি হাসলেন এবং বললেন, হে আলী, আল্লাহর এমন ফেরেশতা আছে যারা জমিনে ঘুরে বেড়ায়, যেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার বংশধরদের খেদমত করতে পারে। কিয়ামত পর্যন্ত তারা এই খেদমত চালিয়ে যাবে। সুবহানাল্লাহ। আজও আওলাদে রাসূলের জীবনে অনেক অলৌকিক ঘটনা প্রকাশিত হয়, যা আমাদের জন্য বড় শিক্ষা। আল্লাহ আমাদের সবাইকে রাসূলের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের তৌফিক দিন। আমিন।